সামান্য হলেও ডান্স বা যোগার সাথে যুক্ত থাকো, তাহলে তোমার মনেও সর্বপ্রধান প্রশ্ন হলো কিভাবে আমি পারফেক্ট স্প্লিট করতে পারবো, কি তাই তো? হ্যাঁ, আর আমার উত্তর হলো 7 দিন। একদম ঠিক শুনেছ, মাত্র 7 দিনে তুমি পারফেক্ট স্প্লিট করতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে মন দিয়ে ফলো করতে হবে আমার ফুল স্ট্রেচ রুটিন, একটুও স্কিপ করা যাবে না কিন্তু। Hey guys, I am Ruma Chakraborty, proud daughter of Ramkrishna Chakraborty. Welcome back to my channel, The Bong Yogini. আর তার আগে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওই যে কালো বাটনটা আছে ওটাকে পদ্মাসনের হাত দিয়ে টিপবে না চক্রাসনে পা দিয়ে লাথি মারবে, আমি জানি না, জাস্ট সাবস্ক্রাইব হয়ে যাওয়া যায়। স্প্লিট করার আগে কিন্তু ওয়ার্ম আপ করা মাস্ট। ওয়ার্ম আপ না করলে তোমার শরীরে যে কোনো রকম আঘাত লাগতে পারে, মোচ লাগতে পারে। ওয়ার্ম আপ মানে হলো তোমার বডিকে যে কোনো রকম যোগা, স্টান্ট বা ডান্সের জন্য প্রিপেয়ার করা। তাই আমার এই স্ট্রেচ রুটিন ফলো করার আগে আমার যে ফুল বডি ওয়ার্ম আপ রুটিন আছে সেই ভিডিওটা তুমি কোনো রকম স্ট্যান্ডে রেখে বা টেবিলে রেখে চালিয়ে আমার সাথে সাথে তুমি ওয়ার্ম আপ করে নেবে। ওয়ার্ম আপের জন্য তোমরা আমার যে সূর্য নমস্কার টিউটোরিয়াল আছে সেটাকেও 5 থেকে 7 বার ফলো করতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ওয়ার্ম আপ স্ট্রেচ করবো, যেটার দ্বারা আমাদের ওয়ার্ম আপও হবে অ্যান্ড স্ট্রেচিংও হবে। এই স্ট্রেচটা মূলত আমাদের হিপস এবং থাই এই দুটোকে ওপেন করবে অ্যান্ড ফ্লেক্সিবল করবে, যেটা স্প্লিটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। Okay, moving to the second stage. খুব ভালো করে নোটিস করো, আমি যখন বসছি আমার হাঁটু দুটো কিন্তু সাইডের দিকে ফেস করছে। এবং আমি আমার এলবো দিয়ে হাঁটুটাকে যতটা পারছি স্ট্রেচ করার চেষ্টা করছি যাতে থাই স্ট্রেচ হয়। অ্যান্ড যখন উঠছি তখন হাতের সাহায্যে নিজের পাকে যতটা পারছি স্ট্রেট করে পিছন দিকে পুশ করছি যাতে শিরায় একটা টান পড়ে। Moving to the third stage. এর হাতের সাহায্যে যতটা পারবো নিজের থাইকে প্রেস করে স্কোয়াট পজিশনে হোল্ড করব। এভাবে স্ট্রেচ করে আপ ডাউন করলে নিজের থাই অতিরিক্ত ফ্লেক্সিবল হবে এবং আমাদের স্প্লিট করতে ভীষণভাবে হেল্প হবে।
নিজের একটা পাকে যতটা পারবে স্ট্রেট রাখার ট্রাই করবে, দেখবে তোমার পায়ে একটা স্ট্রেচ ফিল হচ্ছে। দেন কিছুক্ষণ হোল্ড করে অপোজিট পায়ে ট্রাই করবো আমরা। যাতে তোমাদের স্ট্রেচ করতে আরও সুবিধা হয় তার জন্য আমি এই স্ট্রেচটারই অ্যাডভান্স ভার্সন দেখাচ্ছি। দেখো আমি সাইড ভিউ দেখাচ্ছি। নিজের পা যেখানে আমাদের উঠে থাকছিল সেখানে আমরা পাটাকে পুরোপুরিভাবে পিছন দিকে বেন্ড করে নেব অ্যান্ড একটা পা স্ট্রেট রাখবো, দিয়ে সেম সামনের দিকে ঝুঁকে নিজের হাতের সাহায্যে বডিকে ওয়েট দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। খুব লক্ষ্য রাখবে যেন নিজের পায়ে যেন স্ট্রেচ বা টান অনুভূতি হয়। যত টান করবে পা, যত স্ট্রেচ করবে, যত টাইম থাকতে পারবে, যত টাইট করবে দেহকে, ততই কিন্তু ভালো তোমাদের জন্য। দেখো পরের স্টেজ ভীষণ একটা রিল্যাক্সিং অ্যান্ড এফেক্টিভ স্টেজ, ওয়ান অফ মাই ফেভারিট। ফার্স্টে আমরা একটা পা বেন্ড করে আরেকটা পা স্ট্রেট রাখছিলাম সাইডে, এবার দুই পাই পিছন দিকে বেন্ড করে দেবো অ্যান্ড হিপস যেন মাটিতে টাচ করে। দেন নিজের বডিকে সামনের দিকে ঝোঁকাবো এবং চেস্ট এবং চিন মাটিতে টাচ করবে। এই আসনটার নাম হলো ভেগ আসন, অর্থাৎ ভেগ মানে ব্যাং, সবাই জানি আমরা। তো দেখো ব্যাঙের মতনই লাগছে আমাকে। তো আগের থেকে বডি অনেক ওয়ার্ম হয়ে আছে, তো আমরা ভেগাসন থেকে একটা পা সাইডে স্ট্রেচ করে পুরো বডিকে সামনে মাটির সাথে টাচ করে দেবো অ্যান্ড কিছুক্ষণ রিল্যাক্স করব। হ্যাঁ ঠিক শুনেছো, আমি এভাবে রিল্যাক্স করি অ্যান্ড তোমরাও যখন ফ্লেক্সিবল হয়ে যাবে, স্ট্রেচ করতে পারবে, তোমরাও এভাবেই রিল্যাক্স করবে। অ্যান্ড সেম টু দ্য অপোজিট। এখানে আমি আরেকবার ভেগাসন করে নিয়েছিলাম, যেহেতু আমি একটা একটা করে পা স্ট্রেচ করলাম, তারপর একসাথে দুটো পা স্ট্রেচ করলে জিনিসটা অবভিয়াসলি বেশি এফেক্টিভ হয় এবং লাস্টে স্প্লিটটা করতে ভীষণ সুবিধা হয়। আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব, তো আমরা যদি বেসিক স্টেপগুলো খুব মন দিয়ে এবং রিপিটেড মোডে করি তাহলে স্প্লিটটা খুব স্মুথলিভাবে আমরা করতে পারবো। আমার এই স্ট্রেচ রুটিন যদি তুমি ফলো করো, ডাজ নট ম্যাটার তুমি ফ্লেক্সিবল কি ফ্লেক্সিবল নও, তুমি অবভিয়াসলি 7 দিনের মধ্যে স্প্লিট করতে পারবে। দেখো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি স্প্লিট করার জন্য। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিজের পা রাখবো এবং আস্তে আস্তে হাতের সাহায্যে নিজের বডিকে পায়ে টাচ করাবো, একবার রাইট পায়ে একবার লেফট পায়ে। সবসময় চেষ্টা করি তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েতে ডিফিকাল্ট যোগা শেখানোর। তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং তোমাদের যদি একটু হলেও এফেক্টিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবে, কারণ আমি সম্পূর্ণ নিজের চিন্তাধারায় নিজের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে যে মেথডগুলো আমার মনে হয় তোমরা খুব সহজে আর্ন করতে পারবে আমি সেগুলোই তোমাদেরকে বলে থাকি। আমরা করবো ওয়াল স্পিড, আমার ঘরোয়া জোগাড়, কারণ সবার পক্ষে সম্ভব হয় না যে এক্সপেন্সিভ প্রপ কেনার জন্য। তো আমি চাই আমার ভিউয়ার্সটাও খুব সাধারণভাবে কিন্তু অনেক উঁচু জায়গায় পৌঁছাক। তো আমরা ফার্স্টে দেওয়ালের সাথে অনেকটা টাচ হয়ে বসবো এবং নিজের দুই পাকে দেওয়ালের সাথে সাথে টাইট করে স্প্লিট করবো। যতটা পারলাম ততটা দেওয়ালের সাথে লাগিয়ে স্প্লিট করলাম। এবার নিজের বডিকে যতটা পারবো টেনে ধরবো যাতে আমাদের ঠায়ে একটা স্ট্রেচ এবং টান অনুভব হয়। দেখো আমি কিভাবে দেওয়ালের সাথে নিজের পা স্ট্রেচ করেছি এবং বডিকে দেওয়ালের সাথে একদম টাইট করে ধরে রেখেছি যাতে আমার পা খুব ভালোভাবে স্ট্রেচ হয়। প্রথমে হয়তো এতটা স্মুথলি করতে পারবে না, কিন্তু যতটা পারবে নিজের পাকে সমান করে দেওয়ালের সাথে লাগানোর চেষ্টা করবে। নাও টাইম টু ডু এ প্রপার ওয়াল স্ট্রেচ।
নেক্সট স্ট্রেচ আমরা এভাবে শুয়ে দেওয়ালের সাহায্যে করব। দেখো আমি কেমন করে করছি, এক্স্যাক্ট আমাকে সেম টু সেম ফলো করবে। অনেক শুয়ে বসে হলো, এবার নেক্সট দাঁড়িয়ে নিজের ডান হাত দিয়ে ডান পা ডান সাইডে স্ট্রেচ করে ধরবো এবং বাঁ হাত দিয়ে বাঁ পা লেফট সাইডে স্ট্রেচ করে ধরবো। ফ্লেক্সিবিলিটির সাথে সাথে ব্যালেন্সটাও একটু ইনক্রিজ করে নেওয়া যাক কি। Okay, so my next Garhwal Jugaad is wooden chair. দেখো আমার একটা পা চেয়ারে আটকে রেখেছি এবং অন্য পা সামনের দিকে এসে আমার হাতে টাচ করছে। ভালো করে নোটিস করবে, হাত কিন্তু নড়বে না, ঠিক আছে? চেষ্টা করবে না নড়ানোর, পা এসে হাতে টাচ করবে। এর ফলে কি হচ্ছে, ভীষণই একটা এফেক্টিভ স্ট্রেচ হচ্ছে দুই পায়ে। যেহেতু ওই পা আমি আটকে রেখেছি, তো ওই পায়ে টান ধরছে এবং এই পায়েও টান ধরছে। তোমাদের থাই হিপস ভীষণভাবে ওপেন হচ্ছে, ফ্লেক্সিবল হচ্ছে এবং সব থেকে এফেক্টিভ স্ট্রেচ এটা আমার মনে হয়। তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও এই বং যোগিনী স্পেশাল স্ট্রেচ কতটা এফেক্টিভ। ওকে, তো আমরা নেক্সট একটা ছোট্ট স্টুলের সাহায্য নেব এবং স্টুলের উপর নিজের সম্পূর্ণ দেহের ভার হাতের সাহায্যে দিয়ে স্ট্রেচ করার চেষ্টা করব। যতটা পারবো পা ভাগ করে স্প্লিট করব এবং ওই অবস্থাতেই দেহের ভর স্টুলের উপর দিয়ে হোল্ড করব। যতটা পারবো ততটা কিন্তু স্ট্রেচ করব, একটুও কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। অ্যান্ড আমি দেখো যত রকমভাবে পারছি তত রকমভাবে নিজের বডিকে স্ট্রেচ দেওয়ার ট্রাই করছি। তো কি জানি এটা আমি কি করছিলাম, পাগলামো নিজেও জানি না, হয়তো টায়ার্ড হয়ে গেছিলাম তাই রেস্ট নিচ্ছিলাম, আই ডোন্ট নো। না সেরকম কিছু না, অ্যাকচুয়ালি নিজের বডিকে আমি ট্রাই করছিলাম কীভাবে আরও বেশি স্ট্রেচ দেওয়া যায়। তো নেক্সট যে হ্যাকটা করবো এটা অনেকগুলো পিলো দিয়ে করা যায়, বাট আমার বাড়িতে ভাই অত পিলো নেই, তো আমি সিম্পলি ব্ল্যাঙ্কেট তুলে নিয়ে চলে এসেছি। তো তুমিও আমার মতন ব্ল্যাঙ্কেট নিয়েও করতে পারো, নো প্রবলেম। তোমরা অবশ্যই জানিও আমার এই হ্যাকটা তোমাদের কেমন লাগলো। ওকে, এবার আমরা উইদাউট এনি সাপোর্ট স্প্লিট করব। তো আস্তে আস্তে পা ফাঁক করে স্প্লিট করব, দেন যতটা করতে পারছি সেই অবস্থাতেই থেমে যাব অ্যান্ড পিছনে ভার দিয়ে বসে পড়ব। লক্ষ্য করো যতটা করতে পারবো ততটা করব, দেন ওই অবস্থাতেই পিছনে ভার দিয়ে বসে পড়ব এবং পায়ে টান পড়ার জন্য সামনের দিকে ঝুঁকে কিছুক্ষণ হাতের ওপর ভর দিয়ে ওয়েট করব অ্যান্ড দেন আবার রিপিট করব। Okay, so here is the result. Oh my god, the perfect split. Yes, আমরা এতগুলো স্টেজ ওয়ার্ম আপ করেছি শুধুমাত্র এই স্প্লিটটা পাওয়ার জন্য এবং ওয়ার্ম আপ করার স্টেজ করার পরই
স্প্লিট করবে, কারণ তখন আমাদের বডি ওয়ার্ম হয়ে থাকে, গরম হয়ে থাকে, তো খুব সহজে করতে পারবে এবং আঘাত লাগার সম্ভাবনা খুব কম থাকে। এবং আমার এই স্টেপগুলো পরপর ফলো করলে তুমি কনফার্ম 7 দিনের মধ্যে স্প্লিট করতে পারবে। তো আমার এই টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে নেক্সট কী টিউটোরিয়াল দেখতে চাও, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল বাটনটা ক্লিক করে দেবে। হর হর মহাদেব, টাটা।